জামাই ষষ্ঠী তো অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু জামাই ষষ্ঠীতে আমরা কীরকম মজা করেছিলাম তো আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি। তাই জন্য আজকে আমি আপনাদের সাথে কি কি মজা করেছিলাম, কি কি আনন্দ করেছিলাম আর কি কি খেয়েছিলাম আর সারাদিনটা আমাদের কিভাবে কেটেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বাইকে করে চলে এলাম। তো জামাই ষষ্ঠীর আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, এটা তো আমরা সবাই জানি। তো রাস্তার ওদিকে জলও জমে গেছিলো, ওই জন্য আমরা পেছনের দরজা দিয়ে আমরা ঢুকলাম। তারপর বাইকটা ঢোকালো, তো বাইকটা ঢুকিয়ে আমরা এবার ওপরে যাব। ওই জন্য বাইকটা এখানটা রেখে দিয়ে এবার আমরা ওপরে যাব। তো চলুন আমাদের সাথে, আপনারাও ওপরে চলুন আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে লিফট নেই, ওই জন্য আমাদের সিঁড়ি দিয়েই উঠতে হয়। তো সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্টই হচ্ছিল। আর বৃষ্টির পরের দিনে কিন্তু মোটামুটি জামাই ষষ্ঠীর দিন প্রচণ্ড গরম ছিল। তো ওই গরমে আমাদেরও একটুখানি কষ্টই হচ্ছিল, আর শাড়ি টাড়ি পরে সেজে গুজে একটুখানি গরমই লাগছিল। তো নিজের বাড়িতে এসে সত্যি আমার খুব ভালো লাগছিল, যদিও এক সপ্তাহ বাদে এসেছি, বেশি দিন আর নয়। তো আমরা আসতেই মা আমাদেরকে জলখাবার দিয়ে দিল, জামাইকে তো দিল আর সাথে আমিও ছিলাম। তো জামাই ষষ্ঠীতে আমরা একটুখানি দেরি করেই গেছিলাম, তো খুব সকালবেলা আমাদের যাওয়া হয়নি। তো মোটামুটি আমরা অল্প একটু জলখাবার খেয়ে এবার রিচুয়ালসের জন্য আমি আর দিদি সাজিয়ে নিচ্ছিলাম। তো আমাদের গোটা গোটা ফলই আমরা অ্যাকচুয়ালি দিয়েছিলাম। তো আপাতত ওই একটা গোটা কাঁঠাল ভাঙা হয়েছিল, তো সেই কাঁঠাল থেকে আমরা এক বাটি মতো কাঁঠাল, রসগোল্লা, সন্দেশ, দই দেওয়া হয়েছে। তো ওই জামাইকে যে পাখা দিয়ে হাওয়া দেওয়া হবে, ওই পাখা দুটো রাখা হয়েছে। এটা আমার মার নিজের হাতের তৈরি করা পাখা। তো আপনাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো বাবা ক্যামেরাটা ধরেছিল, তো বাবা ধরতে পারছিল না ঠিক করে, তো ওই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম ওই নিয়ে। তো খুব মোটামুটি মজাই হচ্ছিল। তো আমরা সবাই ফিটফাট হয়ে রেডি হয়ে বসে পড়েছি। তো কিছু কিছু ক্যাপচার তুলে রাখার জন্যই অ্যাকচুয়ালি ভিডিও করা হচ্ছিল। তো নিজেদের মধ্যে একটু হাসাহাসি হচ্ছিল, বাবা ঠিক মতো ক্যামেরাটা ধরতে পারছে না বলে। তো বাবা তো অতটা ঠিক অভ্যস্ত নয়, তো ওই জন্য সেই নিয়েই হাসাহাসি হচ্ছিল। এবার হচ্ছে একে একে মা রিচুয়ালসগুলো পালন করবে, তার আগে আমরা কয়েকটা ফটো তুলব বলেই আমরা সব একসাথে বসেছিলাম। তো মা রিচুয়ালস পালন করতে বসে গেছে, ওই পাখা আর আমের পল্লব দিয়ে একটু হাওয়া করে নিচ্ছে। আর প্রচণ্ডই গরম লাগছে, জামাইবাবুকে দেখে বুঝতেই পারছেন জামাইবাবু ঘেমেও যাচ্ছে, আর সব পাঞ্জাবি পরে আছে, তো ওই জন্য আরও সব গরম লাগছে। আর যেহেতু প্রদীপ জ্বালানো আছে ওই জন্য ফ্যানটাও অফ করা আছে, ওই জন্য আরও একটু গরমই লাগছে সবার। তো মোটামুটি সবাই ঘেমে ঘাম হয়ে যাচ্ছিলাম রিচুয়ালস পালন করতে করতে। তো মা ওই জামাইবাবুকে একটা লিচু খাইয়ে দিচ্ছে, জামাইবাবু একদম ফল খেতে চায় না, ওই জন্য বললো দাঁড়াও তোমাকে একটা লিচু খাইয়ে দিই। আর এদিকে ছোটো জামাই হাততালি দিচ্ছে। এবারে অ্যাকচুয়ালি গিফট দেওয়ার পালা। মোটামুটি জামাইবাবুকে একটা গিফট দিয়ে দেবে মা, আর জামাইবাবু মাকে দিয়ে দেবে একটা গিফট। গিফট পেয়ে সবাই খুব হাসি মুখে সবাই কথাবার্তা বলছে। এবার জামাইবাবু মাকে দিচ্ছে একটা হেডফোন, যেটা মার খুবই কাজের জিনিস। তো জামাইবাবু বলেছিল কি লাগবে, তো মাকে আমরা নতুন ফোন কিনে দিয়েছি, কিন্তু হেডফোনটা আমাদের দেওয়া হয়নি, ওই জন্যই জামাইবাবু জামাই ষষ্ঠীতে হেডফোন দিয়ে দিল। এবার ছোটো জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে। ছোটো জামাইয়ের এই প্রথমবার জামাই ষষ্ঠী, তো খুব এক্সাইটমেন্ট রয়েছে।
তো এই ধান দুব্য দিয়ে ভালো করে আশীর্বাদ করে নিচ্ছে এবারে। আগে জামাইবাবু একা ছিল, তো এখন একটা পার্টনার পেয়েছে, এখন দুজনে জামাই ষষ্ঠীতে আসছে। আর হাসছে, দেখো কিরকম মিচকে মিচকে হাসছে, গরমও লাগছে আর এদিকে হাসছে। কী সব আবার বলছে। আর এই একটা লিচুও পুরো খেতে পারিনি, আবার মা বললো তুমি তোমার লিচুটা খেয়ে নাও। আর আমার বাবা আমের পল্লব নিয়ে এসছে, কি বিশাল বড় বড় আমের পল্লব, সেই নিয়ে হাসাহাসি চলছে। বলছে আমা পাতা লম্বা লম্বা, তেঁতুল পাতা ছোটা রে। একটা খুব জনপ্রিয় গান আছে, তো সেই গানটাই জায়ও করছে। তো এবার মঙ্গল কামনার জন্য হাতে একটা হলুদ রঙের সুতো বেঁধে দিচ্ছে, যেটা রিচুয়ালসের মধ্যে পড়ে। ধান দুব্য দিয়ে আশীর্বাদ করার পরে ওটা তাগা হিসাবে করে দেয়, তার পাখা দিয়ে হাওয়া দিতে হয়। এবার প্রদীপের আতাশ দেওয়ার ব্যাপার থাকে, কোনো শুভ কামনায় আমরা প্রদীপের আতাশটা সবাই দিই, তো সেই জন্য মাও দিচ্ছে নিজের সন্তানের মতো। এই সব আয়োজন কিন্তু জামাইদের জন্যই, বেসিক্যালি মেয়েদের জন্য। মেয়েরা ওই আয়োজনে সামিল হয়েছে, অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠীটা জামাইদেরই জন্য, তাদের জন্যই সব কিছু আয়োজন। আর আমরাও সেই আয়োজনে সামিল হই। আর যেহেতু মা বাবার কাছে আসি, একটা আলাদাই একটা আনন্দ। আমারও এই প্রথম জামাই ষষ্ঠী, তো আমাদের মোটামুটি ভালোই লাগছিল। প্রতিদিনের কর্মব্যস্ততার চাপে আমাদের এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের মানে স্মৃতি হয়ে থাকে। কোথাও কোনো একটা মোমেন্টকে ধরে রাখা, সেটা স্মৃতি হিসাবে আমরা রেখে দিই কিছু কিছু মোমেন্টের ফটো তুলে বা ভিডিও ক্যাপচার করে। তো আজকে যে স্মৃতিগুলো আমরা ধরে রাখছি, পরবর্তীকালে সেই স্মৃতিগুলো আমরা যখন দেখব তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগবে। কারণ এই ভিডিও বলুন আর ফটো বলুন, এইগুলো আছে বলেই আমরা কিন্তু আমরা আগামী দিনে আমরা দেখতে পাবো যে তখন আমরা কি করেছি না করেছি, আমরা কি কি করেছি, ভালো ভালো মুহূর্তগুলো আমরা মানে ফিরে দেখব। আমার হাজব্যান্ডকে মা একটা শার্ট দিয়ে দিচ্ছে, একটা সাদা শার্ট, যেটা জামাইয়ের খুবই পছন্দ। তো এবার আমাদের দেওয়ার পালা। আর এবারে আমরা একটা দুজনা মিলে শাড়ি দিচ্ছি। এবার কিছুতে আমাকে হাত দিতে দেবে না, ওর নিজেই একাই দেবে। বলছেন না, এটা তো আমি একা দেবো, তুমি কেন দেবে, তুমি কেন ধরবে। বললাম না, এটা আমাদের দুজনা মিলে দিচ্ছি। তো মারও খুব পছন্দ হয়েছে শাড়িটা। 100 টাকা দিলাম মাকে, বললাম তুমি কিছু কিনে নিও। তো বাবাকেও বললাম তুমিও চলে এসো, তোমার জন্য গিফট আনা হয়েছে। তো বাবার একটা খুবই পছন্দের জিনিস দেয়া হচ্ছে। তো বাবাকে জামাই একটা নতুন একটা জুতো দিচ্ছে, যেটা বাবার খুবই মানে ইচ্ছে ছিল যে ওরকম একটা শু নেবে। আর আমি 100 টাকা দিলাম, মাকেও 100 টাকা দিয়েছি, বাবাকেও 100 টাকা দিয়েছি। আর জামাইরা একটা মানে ছোটো জামাইকে আশীর্বাদ করছে, তা আশীর্বাদের পরে ও গিফটটা দেবে।
তো আমাকেও আশীর্বাদ করে নিচ্ছে। তো আমরা সবাই একটুখানি ফটো টটো তুলে নিলাম চারজনা। তো বাবাকে এবার গিফটটা দিয়ে দিচ্ছি। এবার দিদিকেও একটু বাবা আশীর্বাদ করে নিচ্ছে। এবার দিদি ও বাবাকে একটা গিফট দিয়ে দেবে, দিদি জামাইবাবু। আসলে এখানে অনেকেই হয়তো ভাববে যে বাবাকে কেন গিফট দিচ্ছে। অ্যাকচুয়ালি এই যে সমস্ত এই আনন্দ, এই সমস্ত আনন্দের পেছনে শুধু একমাত্র মা যে আয়োজন করেছে তা না, সাথে সাথে বাবাও আয়োজন করেছে। বাবারও অনেক পরিশ্রম, অনেক ভালোবাসা রয়েছে। তাই জন্য মানে শুধু মাকে আমরা দিইনি, তো সাথে বাবাকেও দিয়েছি। এতদিন জামাইবাবু বাবাকেও দিত, তো আমরাও সেটা দেখে এসেছি। দিদি জামাইবাবু বাবাকেও দিত, প্রত্যেক বছর সার দিত। তো এবছরে বাবার কোথাও ঘুরতে গেলে একটা ভালো ব্যাগের দরকার ছিল। তো ওই জন্য দিদি বলল ঠিক আছে তোরা তাহলে ওটা দে, তো আমরা ব্যাগ দিচ্ছি। তো ওই জন্য আমরা বাবাকে জুতোটা দিলাম আর দিদি ব্যাগ দিল। তো বাবার খুবই পছন্দ হয়েছে। তো মাকে তো প্রত্যেক বছর দিদিরা শাড়িই দেয়। তো এবারে যেহেতু মার নতুন ফোন, স্মার্টফোন, ওই জন্য মানে আমরা হেডফোনটা আমাদের কেনা হয়নি। ওই জন্য দিদি বললো তাহলে আমরা হেডফোনটা দিই আর তোরা শাড়ি দে। যেহেতু আমাদের প্রথম বছর, ওই জন্য আমরা মাকে শাড়ি দিলাম। তো এবারে আমরা মানে চারজনা বসে পড়েছি। বললাম যে আমাদের তাহলে একটুখানি ফটো তুলে দাও, আমরা মাঝখানে বসবো আর বাবা মা দুই ধারে। তো ছোটোবেলা থেকে আমরা এমনভাবেই ফটো তুলে অভ্যস্ত ছিলাম। তো এখন নতুন অতিথি মানে নতুন জামাইরা আমাদের সাথে অ্যাড হয়েছে, তো আমাদের সাথে তাদেরও ফটো রয়েছে। তখন তো প্রণাম করা হয়নি, ওই জন্য এখন সব প্রণাম করে নিচ্ছে। এবারে শুধু বাবা মারাও গিফট পাইনি, আমরাও গিফট পেয়েছি। তো আমরা একটা করে ঝুমকো পেয়েছি, আমাদেরকে দিয়েছে একটা করে কানের ঝুমকো। এবারে আমরা খাবার ডালিতে চলে আসি। আমাদের কিন্তু তখন খুবই খিদে পেয়ে গেছিলো, আর সবারই খিদে পাওয়ারই কথা, কিন্তু এত আয়োজন করতে গেলে একটু তো সময় লাগবেই। তো আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের আয়োজনের মধ্যে কি কি ছিল। প্রথমে ভাত, তারপরে বেগুন ভাজা, কলা ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, তারপরে উচ্ছে ভাজা, তারপর ডাল, পাবদা মাছ, সর্ষে চিংড়ি মানে চিংড়ি ভাপা, চিকেন, মাটন, সব রকমই অল্প অল্প করে করেছে। তো পাবদা মাছটা যেহেতু দুটো জামাইয়ের খুবই পছন্দ, তাই জন্য পাবদা মাছ করা হয়েছে। আর চিকেন কষাটাও খুবই সুন্দর হয়েছে, মটন কষাটা তো দুর্দান্ত হয়েছে। তো একদিনে অনেক কিছু হয়ে যাচ্ছে বলে ওই জন্য ইলিশটা হয়নি, ওই জন্য পরের দিন ইলিশটা হয়েছে। তো সেটাও আপনাদেরকে দেখাবো। যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছিল, ওই জন্য আমরা একই সাথে খেতে বসে পড়লাম। আমাদের দুপুরের খাওয়া অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেক রিচুয়ালস পালন করতে করতে। আর আমরাও তো গেছিলাম খুব একটা তাড়াতাড়ি তা নয়, মোটামুটি একটু আমাদেরও দেরি হয়েছে। ওই জন্য সব কিছুই আমাদের একটু দেরিতে দেরিতে হচ্ছিলো। তো বললাম যে তাহলে আমরা খেয়েই নিই, মা বললো খেয়েই নে তোরা, ওই জন্য আমরা খেয়ে নিচ্ছিলাম। দিদির থালাটা রেডি করে রাখা হয়েছে, দিদিও আসবে। তো বললো যে তোরা খা, আমি একটু বাদে খাচ্ছি। দিদিও একটু জোগাড় টোগাড় করে দিচ্ছিল, আর আমি দিদি জোগাড় করে দিয়েছে আর আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। তো একটুখানি সাজিয়ে খেতে বসলে সবারই ভালো লাগে।
আর সন্ধেবেলা আমরা চা বিস্কুট তো খেয়ে নিলাম। তারপরে আমরা চিকেন কাটলেট করা হয়েছিল, তো চিকেন কাটলেট সবাই মিলে খেয়ে নিলাম। তো মোটামুটি আমাদের প্রচণ্ড ভার হয়ে গেছিলো খাওয়া, তো ওই জন্য আমরা রাতে এরকম সিম্পল খাবারই খেতে চাইছিলাম। তাছাড়া দুপুরের খাবারগুলো তো রয়েইছে, তো একটু স্ন্যাক্সে তো একটু কিছু খেতে লাগে, ওই জন্যই আমরা চিকেন কাটলেট খেলাম। আর এই হলো আমাদের স্পেশাল খাবার, যেটা ইলিশ সর্ষে, মানে সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ কিন্তু আমাদের পরের দিন হয়েছিল, অসাধারণ খেতে লেগেছিল ইলিশ মাছটা। আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো টাটা বন্ধুরা।